তথ্য প্রযুক্তি জ্ঞানের একটা উন্নতির শিখরে বর্তমান বিশ্ব। মানুষ মঙ্গল গ্রহে যেতে যাচ্ছে। এই মোবাইলের যে ডিভাইস এআই, এটা দিয়ে কি না করা যায়। আপনি চাইলে যে কোনো কিছু তথ্য আপনি এখনই সংগ্রহ করতে পারছেন, এটা আপনি আপটুট দিতে পারছেন। দেখেন, উন্নতির কিন্তু কোনো কম হয় নাই। বিশ্ব অনেক উপরে চলে গিয়েছে, কিন্তু বিশ্বে কি শান্তি আছে? জুলুম নির্যাতন কমেছে? সব জায়গায় দেখেন অপারেশনের শিকার হচ্ছে। আপনার পরিবারের দিকে একটু চিন্তা করেন, পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে, পরিবারগুলোতে শান্তি নাই, অভিভাবকরা অশান্তিতে থাকে। তাদের সন্তান যাদেরকে তারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই সন্তানটা যখন বিগড়ে যায়, ওই অভিভাবকের অবস্থাটা কি হয়? আমরা যখন পেপার পত্রিকা দেখি সন্তানের হাতে বাবা বা মা খুন। কিছুদিন আগে একটা খবর দেখলাম যে সন্তান, বাংলাদেশের ঘটনা, বাবা মার এগেনস্টে কোর্টে গিয়ে মামলা করেছে, তার নাকি স্বাধীনতা হরণ করেছে। ওয়েল এডুকেটেড, যথেষ্ট শিক্ষা তার আছে, দুনিয়াবী শিক্ষা তার যথেষ্ট আছে। তাহলে ঘাটতিটা কোন জায়গায়? ঘাটতিটা হচ্ছে ইসলামিক যে মূল্যবোধ, সেটার অভাব। আমরা আজকাল বাচ্চা কাচ্চাকে বড় করবো, ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করব, বিদেশে পড়াবো, সবই করছি, কিন্তু তার ইসলামিক যে ভ্যালু সেটা দিচ্ছি না। এটা যদি তার ভিতরে আমরা 20টা শিশু বয়সে বপন করে দিতে পারি, তাহলে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে আর পড়তে হবে না। কোন অভিভাবক না চায় যে বৃদ্ধ বয়সে আমার সন্তানটা আমাকে একটু দেখভাল করবে? সবাই চাই। কিন্তু যখন দেখতে হয় যে আমার অবস্থান, আমার আজকে আশ্রয় নিতে হচ্ছে বৃদ্ধাশ্রমে, কষ্ট লাগে। আসলে এই নিউজগুলো যখন দেখি কষ্ট লাগে। এর পিছনে কিন্তু আমরা নিজেরাও দায়ী, অভিভাবকরাই দায়ী। আপনি 5 বছর বয়সে শিশুর হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, অথচ কোরআনের যে ইলম সেটা তার মধ্যে নাই। 7 বছরে সে ব্রাউজিং করতেছে, বিভিন্ন জিনিস সার্চ দিচ্ছে, অথচ তার মধ্যে আকীদা নাই। আর আপনি চান যে এই সন্তান বড় হয়ে আপনাকে দেখবে? সম্ভব না ভাই, দুইটা একইভাবে সম্ভব না। আপনি তাকে ইসলামিক মূল্যবোধে দীক্ষিত করেন, শিক্ষা দেন, এই সন্তান ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে। সে দুনিয়াবী শিক্ষাও নিবে, আখিরাতে শিক্ষাও নিবে। ইসলামিক মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকার অর্থেই আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, ইসলামিক শিক্ষাটা দিবেন, এবং অবশ্যই শিশু বয়সে। কেননা আমরা শিশু বয়সেই প্রায় 250 মিলিয়ন নিউরন নিয়ে জন্ম নেই, এবং এটার ব্রেইনের ডেভেলপমেন্ট 90% 8 বছরের মধ্যেই হয়ে যায়। যারা ডক্টর আছে তারা আমার সাথে একমত হবেন। তো 90% ব্রেইনের ডেভেলপমেন্ট প্রথম 8 বছরে। এই সময় আপনি ওই বাচ্চাকে যা দিবেন সেটা আজীবন সে মনে রাখতে পারবে ইনশাল্লাহ। আর আমরা দিয়ে দিচ্ছি মোবাইলের কার্টুন, হাবিজাবি। কেন? আমরা তো এখন দেখি 5 বছরে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? 5 বছরে কোরআনের হাফেজ। চিন্তা করেন, এত বড় 6236টা আয়াত 5 বছরের শিশু পুরোটা ব্রেনের মধ্যে নিতে পারতেছে, কারণ ওইভাবে তাকে ট্রেন আপ করতেছে। তো আমার মেসেজ একটা ক্লিয়ার, এই প্রতিষ্ঠানকে আমি শুধু একটা ওই স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চাই না, ছোট করব না। এটা এমন একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছিলাম যে এরকম একটা প্রতিষ্ঠান হোক, যেখানে দুনিয়াবী শিক্ষা, সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স সব কিছু শেখাবে, পাশাপাশি আমার দ্বীনের শিক্ষাটাও থাকবে। দেখবেন যে ইনশাল্লাহ তারা ইহকাল এবং পরকাল সব জায়গায় ইনশাল্লাহ সফল হবে, এবং আমাদের নাজাদের ওসিলা হবে ইনশাল্লাহ। তো এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।